হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। কদিন থেকেই না বড্ড ফুচকা খেতে মন চাইছে। আজ ভাবলাম না বাড়িতেই বানিয়ে নিই। আর সঙ্গে সঙ্গে ভূমি বলে উঠলো, মা আমি তাহলে ভিডিও বানিয়ে দেবো ফুচকার। আমিও ভাবলাম হ্যাঁ, তাহলে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। চলো চটপট তাই বসে পড়লাম ফুচকা বানানোর জন্য। আজ আমি দই ফুচকা বানাবো, তাই তার জন্য আমি 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। তাতে আমি 8 চামচ গোলমরিচের গুঁড়ো, 8 চামচ ভাজা জিরের গুঁড়ো, 8 চামচ জলজিরা, 8 চামচ চাট মশলা মিশিয়ে নিচ্ছি। এতে আলাদা করে নুন না মেশালেও চলবে, কারণ জলজিরা আর চাট মশলায় অলরেডি নুন থাকে। যদি তোমাদের মনে হয় যে অল্প একটু নুন দেবে, দিতে পারো। আমি এখানে প্রায় 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, বড় সাইজের আলু। ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেলে একে একে সমস্ত মশলা আমি অ্যাড করব। দেখো, ছোট বড় বেশিরভাগ মেয়েদেরই ফুচকাও ভীষণ প্রিয়। প্রায় 100টা মেয়ের মধ্যে 98টা মেয়ে ফুচকা খুব ভালোবাসে। আমার মেয়ে ভূমিও ফুচকা খুব পছন্দ করে। বাড়ির সকলেই মোটামুটি ফুচকা খায়, তা আমি একটু যখন ফুচকা বানাই বাড়িতে একটু বেশি পরিমাণেই বানাই। দেখো, আমি এই আলু ম্যাশ করার পর তাতে নুন, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে আলুটা আবারও মেখে নিয়েছি। আগে থেকে আমি 3টে শুকনো লঙ্কা আর 4-5 কোয়া রসুন সর্ষের তেলে একটু নুন দিয়ে ভেজে রেখেছিলাম। এইটা খুব ভালো একটা টেস্ট আনে চাটটাতে। এরপর আমি আলুতে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তারপর ছোলাগুলো আমি হালকা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুটাতে ভালো করে মেখে নেব। আর দেব রোস্টেড বাদাম ঝুরি ভাজা। আলুটা হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আলু মাখাতে অর্ধেক পাতিলেবুর রসও দিয়েছি। আমি একটু তেঁতুল গোলা জলও বানিয়ে নেব, কারণ অনেকেই টক দইয়ে ফুচকা পছন্দ করে না। তাদের জন্য এই তেঁতুল গোলার জলটা রেসিপি রইল। তেঁতুল গোলার জলের মধ্যে আমি নুন, চাট মশলা, জিরের গুঁড়ো, জলজিরা আর অর্ধেক লেবুর রস মিশিয়ে রাখছি। এটাও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তেঁতুল গোলার জলও একদম রেডি। আমি একটা লেসের প্যাকেট নিয়ে নিলাম, হাতে করে ভালো করে লেসটা মুচড়ে মুচড়ে ভেঙে নিলাম। এটা আমি চাট বানানোর জন্য ইউজ করব। তোমাদের বাড়িতে যদি লেসের প্যাকেট না থাকে তোমরা নাও দিতে পারো। এক্ষেত্রে তোমরা একটু চানাচুরও দিতে পারো। দেখো, আমি ফুচকাও ভেজে রেখে দিয়েছি। এবার ফুচকাতে পুর ভরার পালা। সমস্ত ফুচকা দোকানের মতো করে ফাটিয়ে তাতে পুর ভরে দেব। পুরগুলো ভরে দিয়ে তার উপরে টক দই, টমেটো কেচাপ, ঝুরি ভাজা, বাদাম ভাজা, ছোলা সিদ্ধ, পেঁয়াজ কুচি, চাট মশলা আর লেস গুঁড়ো দিয়ে পরিবেশন করব। তোমরা প্লিজ এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টস করো যে কীরকম খেতে হয়েছে। আর যারা টক দই দিয়ে ফুচকা খাওয়া পছন্দ করো না, তাদের জন্য তো তেঁতুল গোলার জলটা রইল। সেটাও তোমরা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টস করো কীরকম খেতে হয়েছে। আজকালকে অনেকেই বাড়িতে ফুচকা বানিয়ে খায়। আমিও বেশিরভাগ বাড়িতেই ফুচকা বানিয়ে খাই। আর তাই তোমাদের কাছে আজ এই রেসিপিটা শেয়ার করলাম। আর তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করো। আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিও আবার দেখা হবে। আমার ভিডিওতে প্লিজ তোমরা কমেন্টস করো। আজ তাহলে টাটা, বাই, গুড নাইট।